ছোটবেলায় যারা বাপ মায়ের ভয়তে মেলায় অথবা গলির মোড়ে লটারির দোকান দিতে পারে নাই, তারাই মূলত এখন বর্তমানে ই কমার্স বিজনেসে খুব ভালো ব্যবসা করতেছে। কেন এই কথাই বললাম? কারণ আপনাদের মনে এই যে 300 টাকার আতর 1000 টাকায় কিনে রয়্যাল এনফিল্ডে ঘোরানোর যে স্বপ্ন তৈরি করতেছে, আবার তো অনেকে আছে যে এটাকে আরো ইসলামিক পর্যায়ে, ইমোশনাল পর্যায়ে নিয়ে গেছে। ব্যবসাতে ইমোশনাল কানেক্ট করতে হয়, এটা স্বাভাবিক, কিন্তু এটা যে এত পরিমাণে ইমোশনে চলে গেছে যে একদম ধর্ম টেনে নিয়ে আসছে। সেটা হচ্ছে পাঞ্জাবি কিনে হজে চলে যান, মাশাল্লাহ। তো এই ধরনের এই হালাল ব্যবসা জিনিসটাকে তারা যে হচ্ছে হারাম লটারি টাইপের জিনিস অ্যাড করছে, এটা করে আপনার ব্যবসাটাকে আপনি কত দূর আগে নিয়ে যেতে পারবেন। গ্রোথ হ্যাকিং নামে মার্কেটিং এ একটা কথা আছে, সেটার মাধ্যমে আপনি নতুন কাস্টমার অথবা আপনার বিজনেসটাকে আরো গ্রোথ করতে পারবেন। আসলে বাংলাদেশে যেই প্রচলনটা শুরু হয়ে গেছে যে আতর কিনলে আপনি বাইক পেয়ে যাচ্ছেন, হ্যাঁ, তারপরে পাঞ্জাবি কিনলে হজে চলে যাচ্ছেন, এইটা কি আসলে এক্সাক্ট গ্রোথ হ্যাকিং বলে? এটাকে কি আসলে ব্যবসা বলা যায়? এটা তো লটারি ব্যবসা হয়ে গেল, তাই না? তো আপনাকে গ্রোথ হ্যাকিং করতে হবে আপনার বিজনেস রিলেটেড। আগে যেরকম ছিল একটা বাই ওয়ান গেট ওয়ান অফার থাকতো, বা এখনো আছে, বাই ওয়ান গেট ওয়ান অফার, একটা কিনলে আপনি অন্য আরেকটা প্রোডাক্ট পাচ্ছেন এবং সিমিলার দামে। এমন না যে আপনি লটারি করতেছেন একদম ভাগ্য গণনা করে। তো এই রকম করার ফলে হবে কি, আপনার বিজনেসটা আরো ডাউনফল হয়ে যাবে এবং এটা খুবই আপনি মারাত্মক একটা ক্ষতি করে ফেলতেছেন আপনার ব্যবসার। আপনি হয়তো সীমিত সময়ের জন্য কোনো একটা সিজনাল ব্যবসায় আপনি ভালো লাভ করে আপনি ওখান থেকে কেটে করতে পারেন, যেটা লটারি বিজনেসে হয় আসলে। কিন্তু যদি আপনি আসলে ব্যবসা করতে চান, আপনাকে এই জিনিসটা পরিত্যাগ করতে হবে। তো এই লটারি দিয়ে কতজন মানুষ আসলে পায় আমার জানা নেই। আবার অনেকে তো আছে যে একদম বিশ্বস্ততা অর্জনের জন্য লাইভ করে, হ্যাঁ, লাইভে 2-4 জন সেলিব্রিটি বা নিজেরাই হচ্ছে হলো কি ফেসবুক ইউটিউবে লাইভ আসে, এসে হচ্ছে হলো কি লটারি করতেছে, এই যে অমুক পেয়ে গেল একটা বাইক, অমুক পেয়ে গেল বাইক। ঠিক আছে, সো এটা কিন্তু আসলে হচ্ছে আপনার ব্যবসাটাকে গ্রোথ দিচ্ছে না, এটা আসলে ডাউনফল করতেছে। আপনি ধরেন যদি 500টা পুরস্কারও রাখেন, আপনি 500 জনকে খুশি করতেছেন, কিন্তু আপনার ওখান থেকে তো প্রোডাক্ট নিয়েছিল প্রায় 1 থেকে 1.5 লাখ মানুষ। তো আপনি বাকি জনদের কি খুশি করতে পারলেন? বলতে পারেন যে তারা তো আমার প্রোডাক্ট নিচ্ছে। আসলে কি, প্রোডাক্ট নেওয়ার সাথে তাদের তো একটা ইমোশন আপনার এখানে জড়িত ছিল, যে আপনার এখান থেকে প্রোডাক্ট নিলে সে হয়তো হচ্ছে বাইকে ঘুরতে পারবে, হজে যেতে পারবে। আসলে আমরা কাস্টমাররা একটু বোকা থাকি, যে একটা জিনিস অফার দেখলাম, আমাদের আগ্রহ জাগলো, ইস আমি যদি হচ্ছে 1000 টাকা বা 50 টাকা খরচ করে যদি একটা বাইক পেয়ে যাই, তাহলে ক্ষতি কি? ক্ষতি কোনো কিছুই নাই। বাট যিনি ব্যবসা করতেছে তিনি তার ক্ষতি করতেছে। কারণ প্রথমে আপনার যেই কাস্টমাররা আছে তাদের তো আপনি হারালেন, সেও আপনার থেকে বাইক পাওয়ার আশা করতো, সেই রেগুলার আপনার থেকে কিনে, সেই বাইকটা তাকে আপনি দিতে পারলেন না। আর বাকি যে কাস্টমাররা আছে যারা আপনার কাছে আশা করে আসছিল, তারা হয়তো 2 থেকে 3 বার আবার আপনার থেকে কিনবে, কিন্তু পরবর্তীতে যখন দেখবে সে পেল না, তখন কিন্তু তার আর আপনার ব্যবসার প্রতি ভরসা থাকবে না এবং সে আপনার ব্যবসাটাকে মনে মনে হেট করা শুরু করে দিবে। কারণ সে চিন্তা করবে যে সে আপনার এখান থেকে মিনিমাম 10, 15, 20 হাজার টাকার প্রোডাক্ট কিনছে, কিন্তু এখনো পর্যন্ত সে একটা চামচ পর্যন্ত পায় নাই। এই জন্য আপনি আপনার লয়াল কাস্টমারদের সাথে সাথে আপনি আপনার এক্সিস্টিং প্লাস ফিউচার কাস্টমারদেরও হারাচ্ছেন। তাই ব্যবসাটাকে লটারির পর্যায়ে বা এরকম আনইথিক্যাল একদম গার্বেজ মার্কা ব্যবসা না বানিয়ে এটাকে আপনি সৎভাবে করেন। যেহেতু ব্যবসা করতেছেন, টাকা খরচ করতেছেন, তো মার্কেটিং করলে ভালোভাবে মার্কেটিং করেন এবং ব্যবসাটাকে আরো আগিয়ে নিয়ে যান। অনেকে মনে কষ্ট পাবেন, মূলত এটা কষ্ট পাওয়ার জন্য আপনাদের বলি নাই, এটা আপনাদের আসলে সচেতন করার জন্য বলছি। এই ব্যবসা আপনাদের একটা ইমোশন, যে একটা ব্যবসা করে সেই ব্যবসা সে জানে সে কত স্ট্রাগল করে বড় করছে, কিন্তু লাস্ট পর্যন্ত যখন এসে আপনি এই জিনিসগুলো হচ্ছে ফেস করবেন, আসলে আপনার ব্যবসাটা আর গ্রো হবে না। আজকের ভিডিওতে আমি কোনো সাবস্ক্রাইব বা লাইক করার কথা বলবো না। আজকের ভিডিওটা মূলত হচ্ছে অ্যাওয়ারনেস টাইপের। ভালো থাকবেন, ব্যবসার প্রতি মনোযোগ দিবেন। ধন্যবাদ।